আপনাদের পরিণতি যদি খারাপ হয় আমাদের কষ্ট লাগবে। কথাগুলোর অর্থ বুঝে নিয়েন। আসসালামু আলাইকুম দেশবাসী। এই শহীদ মিনার ৩ তারিখের মতো কানায় কানায় পূর্ণ। ৩ তারিখে আমাদের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অভ্যুত্থানের ৫ মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন তারা ঘোষণা করবে, সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্র জনতার উদ্যোগকে তারা চিনতে পেরেছেন, তারা অ্যাকনলেজ করেছেন। তাদেরকে বলতে চাই, জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে। নতুবা ছাত্র জনতা আবারও ৩ তারিখের মতো এবং ৩১ ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। সময় আর ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। আপনারা সকলে জানেন আমাদেরকে বিচার এবং সংস্কার আদায় করতে হবে। রাজপথে আপনাদের থাকতে হবে সকলকে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। সবাইকে ধন্যবাদ। সুতরাং আমরা বলছি জাতীয় ঐক্যের সনদ তৈরির ব্যাপারে সরকারকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ছাত্ররা দাবি করেছে 15 জানুয়ারির মধ্যে এটা করার জন্য। আমি মনে করি এটা খুবই যৌক্তিক দাবি। আমরা এটার সাথে একাত্মতা ঘোষণা করছি। ছাত্রদেরকেও বলছি, ছাত্র জনতাকে বলছি, সবাইকে বলছি, দেশবাসীকে বলছি যে আপনারা নিজেরা সবাই সবার আপনাদের অ্যাসপিরেশনটা লিখেন, বলেন আপনারা কিসের কিসের ভিত্তিতে একটা জাতীয় সনদ চান। এই বিপ্লবে আপনারা জানেন, কেউ বলছে নির্বাচন চাই, কেউ বলছে সংস্কার চাই, সবাই সবার দাবি নিয়ে হাজির হয়েছে। তাহলে সকলের দাবিকে সমন্বিত করে কেউ বিদ্যুৎ চাচ্ছেন, কেউ পানি চাচ্ছেন, কেউ বিস্কিট চাচ্ছেন, কেউ কলা চাচ্ছেন, চান না সবাই। সবাইকে সমন্বিত করে একটা টেবিলে কি সব কিছু, একটা প্লেটে কি সব কিছু সাজানো যায় না? আমরা তো মনে করি যায়। আমরা তো মনে করি সংস্কার, নির্বাচন, বৈষম্য বিরোধী যত দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি যত আমাদের চাওয়া আছে সবগুলোকে সবাই মিলে হাত লাগালে এই সকলের আকাঙ্ক্ষাটাকে এক জায়গায় সমবেত করে আমরা বাংলাদেশকে ঘুরে দাঁড়িয়ে সুন্দর একটা যাত্রা আমরা শুরু করতে পারি। এবং এই সুন্দর যাত্রা যদি আমরা শুরু করতে না পারি তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হবে, রক্তদান ব্যর্থ হবে। যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে আমরা কখনো ফিরে পাবো না। কিন্তু যারা চোখ হারিয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে ধুকে ধুকে আমাদের সামনে আসছেন ওদের কাছে আমরা কিন্তু কখনো জবাব দিতে পারবো না। ওরা সারা জীবন আমাদেরকে অভিশাপ দিবে। এই কথাগুলো আমরা বারবার বলছি, আপনাদের মাধ্যমে ইতিহাসে সাক্ষী রাখছি যে আমরা এই কথাগুলো বলছি। আমাদের কথাগুলোকে আপনারা গুরুত্ব দেন।